কখনো কি এমন একটা রাস্তা দিয়ে হেঁটেছো যেখানে তুমি নিশ্চিত জানো তুমি একা, কিন্তু তারপরেও মনে হয় কেউ যেন পিছন দিয়ে হাঁটছে? প্রথমে তুমি ভাবো হয়তো এটা একটা কল্পনা, তারপর আবার সেই শব্দ ধীরে ধীরে পায়ের শব্দ। তুমি থামো, শব্দটা থামে, তুমি আবার হাঁটো, শব্দটা আবারও পিছন পিছন হাঁটে। কিন্তু তখন তুমি পিছনে তাকাও, তখন সেখানে কেউ থাকে না। আজকের গল্পটা এমন একটা গ্রামের, যেখানে একটা পুরনো কবরের পাশ দিয়ে যাওয়ার রাস্তা নিয়ে মানুষ আজও ভয় পায়। কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে যদি কেউ গভীর রাতে সেই রাস্তা দিয়ে হাঁটে, তাহলে তার পিছনে একটা অদৃশ্য পথচারী হাঁটতে শুরু করে, আর সেই পথচারী কখনো থামে না। বাংলাদেশের দক্ষিণের দিকে একটি ছোট্ট গ্রাম। গ্রামটা খুবই শান্ত। দিনের বেলায় মানুষ মাঠে কাজ করে, শিশুরা খেলাধুলা করে, নদীর পাশে জেলেরা মাছ ধরে। সবকিছু স্বাভাবিক, কিন্তু এই গ্রামে একটা অজানা জায়গা আছে এবং অজানা একটা কবর আছে, যেখানে সন্ধ্যার পর কেউ যেতে চায় না। গ্রামের শেষ প্রান্তে এটি সরু রাস্তা, রাস্তার পাশে একটা পুরনো কবর। কবরটা কত সালের আজ অবধি কেউ জানে না, কিন্তু এখানে একটি কবর আছে সেটা মানুষ জানে। কবরটা এত পুরানো যে তার পাথরের লেখা প্রায় মুছেই গেছে। কেউ জানে না এখানে কে আছে বা কার কবর। গ্রামের দৃশ্য একটা গল্প বলে। অনেক বছর আগে এক ঝড়ের রাতে একজন অচেনা মানুষ গ্রামে আসে। তার চোখে ছিল অদ্ভুত দৃষ্টি। সে কখনো কারোর সাথে কথা বলতো না, কিন্তু প্রতি রাতে সে গ্রামের ওই রাস্তা দিয়ে হাঁটতো। মানুষ তাকে দূর থেকে দেখতো, কিন্তু কেউ কাছে যেতে সাহস পেত না। এক সকালে গ্রামের মানুষ তাকে মৃত্যু অবস্থায় খুঁজে পায়, ঠিক সেই রাস্তার পাশে। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার চোখে পুরোপুরি খোলা ছিল। গ্রামের লোকেরা তাকে ওই জায়গাতেই কবর দেয়, কারণ তারা জানতো না সে কোথা থেকে এসেছে। আর তখন থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে যারা এই রাস্তা দিয়ে হাঁটতো, তারা সবাই একই কথা বলতো। তারা শুনতো পিছনে পায়ের শব্দ, কেউ যেন তাদের অনুসরণ করছে। এই গ্রামের প্রধান চরিত্র রাশেদ। রাশেদ শহরে বড় হয়েছে, সে ভূত প্রীত এসব বিশ্বাস করে না। একদিন সে তার বন্ধুর বাড়িতে গ্রামে বেড়াতে আসে। গ্রামের লোকেরা তাকে এই রাস্তার গল্প বলে, কিন্তু রাশেদ হাসে। সে বলে এসব কুসংস্কার। এক রাতে রাশেদ বাজার থেকে দেরি করে ফিরছিল। চারদিকে অন্ধকার, চারপাশে তখন গভীর অন্ধকার এবং চাঁদ মেঘের আড়ালে। রাস্তা বাকি নেই। হাঁটতে হাঁটতে সে বুঝতেই পারেনি এরপরে রাশেদের সাথে যেটা হলো। রাশেদ যখন হাঁটতেছিল, তখন পিছনে মনে হচ্ছিল কেউ যেন হাঁটে। যখন রাসেল পিছনের দিকে তাকায়, তখন না কাউকে দেখতে পায় না। এটা গভীর একটা ভয়ঙ্কর জিনিস। এই ভয়ঙ্কর অবস্থানে রাসেল বাড়িতে আসে। আসার পরে রাসেলের গায়ে জ্বর হয়। যখন তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, রাসেল খুবই গম্ভীরতার কারণে তার এই বিষয়টি কারোর সাথে শেয়ার করেনি। যার কারণে আস্তে আস্তে রাসেল অসুস্থ হয়, এবং অসুস্থ হওয়ার পরে মানুষজন বুঝতে পারে যে ঘটনা এইটাই হয়েছে। পরিশেষে রাসেলও বুঝতে পারে যে এখানে একটা অলৌকিক অদ্ভুত ঘটনা আছে। এমন প্রতি রাতে এখনও শব্দ হয়। ওই এলাকার মানুষ ওই কবরের কাছে খুবই কম যায়। প্রয়োজন ছাড়া কেউ ওই কবরের পাশ দিয়ে এখন আর হাঁটে না। কিন্তু ওই গ্রামে যাওয়ার মতন রাস্তা আর একটা ছিল না, যার কারণে ওই পথ দিয়ে মানুষের হাঁটতে হয়। আরও একদিন সেম ঘটনাটাই ঘটে। দিনের শেষ প্রান্তে যখন এমন একটা ঘটনা হচ্ছিল, তখন এমন একটা শব্দ হচ্ছিল, মনে হয় যেন কে জানি কান্না করতেছে। কান্নার পাশাপাশি আবার কতক্ষণ পরে আবার হাসাহাসি করতেছে। কি এক অদ্ভুত গল্প অন্যদিকে যাচ্ছে। এর মাঝে বলে উঠল, তোমরা গ্রামের মানুষ আমাকে কষ্ট দাও, যার কারণে আমি তোমাদের কষ্ট দিই। হঠাৎ এটা এই মানুষটা গিয়া এলাকার মানুষদেরকে সবাইকে বলল যে আজকে এখানে যে শব্দটা হয় সে শব্দটার হয়নি। সে বলেছে যে তোমরা আমার সাথে আমাকে কষ্ট দাও, যার কারণে আমি তোমাদের কষ্ট দেই। পরে মানুষজন বুঝতে পারলো যে কি হয়েছে, কীরকম কষ্ট দেয়। পরে সবাই একত্রিত এক জায়গায় বসছে। বসার পরে এটা বুঝতে পারলো যে ওই এলাকার মানুষজন অনেকেই সুদ খায় এবং বেনামাজি, যার কারণে ওই এলাকার মুদ্দাররা অনেক বেশি কষ্ট পায় এবং ওই এলাকায় অনেক বেশি গান বাজনা এবং অশ্লীল বেহায়াপনা কাজের সাথে মানুষজন লিপ্ত, যার কারণে ওই এলাকার মুদ্দারেরা অনেক বেশি কষ্ট পায়। কিন্তু ওখানে কোনো কিছুই ছিল না। মুদ্দারের কষ্ট মানুষের হৃদয়ে বাজে। এটা হয়তো অনেকেই শুনতে পারে, অনেকেই শুনতে পারে না। যারা শুনতে পারে তারাই হয়তো বুঝতে পারছে এখানে অলৌকিক কিছু একটা ঘটে যাচ্ছে।
তো এটা বলার পরে ওই এলাকায় যে কিছু এলাকায় থাকে হাফিজি মাদ্রাসা, এবং হাফিজি মাদ্রাসা হেফস মানে কোরআন শিক্ষা করা হয় বা যারা কোরআন পড়ে থাকে তাদেরকে ডাকা হলো, এবং ওই এলাকার মানুষজন সবাই মিলে তওবা তিল্লা করে যে আমরা ভালো হয়ে যাব, আমাদের গ্রামে আমরা আর কিছু করব না। এরকম অনেক গ্রামে এই ঘটনাটা ঘটে আসছে। যাদের যাদের গ্রামে এমন ঘটনা আছে তারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।